দর্শক, ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি এখন আমাদের বাংলাদেশে। ইউরোপের ক্লাবগুলোতে ছোট বাচ্চাদেরকে যেভাবে ফুটবলের অনুশীলন করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সে ধরনের প্রশিক্ষণ কিন্তু এখন আমাদের বাংলাদেশে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি মাঠে, এবং যেখানে শীতের সকাল থেকে কিন্তু চলছে খুদে ফুটবলারদের ফুটবল অনুশীলন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুদে ফুটবলাররা সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত। এখানে উন্নত মানের মাঠ রয়েছে, উন্নত মানের কোচ রয়েছেন, সেই সাথে কিন্তু খুদে ফুটবলারদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে বসুন্ধরা কিংস একাডেমি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে অনুশীলনে ব্যস্ত খুদে ফুটবলাররা। এখানে অনেকে কিন্তু বাবা মায়ের হাত ধরে এসেছেন এই ফুটবল একাডেমিতে অনুশীলন করতে। আমরা এই মুহূর্তে যদি একজন অভিভাবকের সাথে কথা বলি, একটু কথা বলা যাবে? জি জি জি। হ্যাঁ, এখানে আপনার সন্তান কি অনুশীলন করছে? জি, অনুশীলন করছে। কেমন লাগছে এখানে? হ্যাঁ, খুবই ভালো। এখানকার পরিবেশ অসাধারণ, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা এনভায়রনমেন্ট এখানে। আগে এই ধরনের আমরা দেখতাম যে ফুটবল প্রশিক্ষণ আসলে ইউরোপের ক্লাবগুলোতে দেওয়া হচ্ছে, এই প্রশিক্ষণ আমাদের বাংলাদেশে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে দেখছেন? এটা তো একটা অসাধারণ একটা উদ্যোগ। এটা আসলে বাংলাদেশের এই বসুন্ধরা গ্রুপেই এই স্পোর্টসে এই ধরনের উদ্যোগ সব দেখা যায়। তো এই বাচ্চাদের এইগুলো আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের দেশ থেকেও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ফুটবলার বের হয়ে আসবে। আচ্ছা, এখানকার এনভায়রনমেন্টটা কেমন লাগছে? এনভায়রনমেন্ট খুবই ভালো। এখানে বাচ্চারা খেলছে, অভিভাবকরাও এখানে বসে বাচ্চাদেরকে অবজার্ভ করতে পারতেছে, এবং দেখা যাচ্ছে যে এই বাচ্চাদের খেলার পরেও এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের ফুড নিউট্রিশন নিয়েও কোচরা কথা বলছে। অসাধারণ সবকিছু মিলে। আচ্ছা, এখানে এই ধরনের যে একটা ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বসুন্ধরা কিংস একাডেমি, আপনার সন্ধান কিভাবে পেলেন? এটা আমি বসুন্ধরাতেই থাকি। বসুন্ধরা থেকে আমার বাচ্চা অনেক আগে থেকেই খেলার প্রতি তার খুব আগ্রহ। আমি সবসময় খোঁজ খবর রাখতাম, আর বসুন্ধরা কিংসের এখানে স্টেডিয়াম আছে, খেলা দেখতে আসতাম, সেভাবেই আমি আসলে এটার খোঁজটা পাই। আচ্ছা, আমরা যদি ঢাকায় যে আমাদের যে বাচ্চারা বড় হয় তাদের কথা যদি বলি, যে এই ঈদ পাথরের শহরে ঢাকার বাইরের বাচ্চাদের তুলনায় তাদের কিন্তু খেলাধুলার সুযোগ কিন্তু খুবই কম। বিশেষ করে এখনকার বাচ্চারা কিন্তু ভিডিও গেমস বা এসবে ডিভাইসের মধ্যে বেশি আসক্ত। তো সেখানে তাদের এই যে এই অনুশীলনটা বা ফুটবলের একটা মানে চর্চা শারীরিক কতটা দরকার? এটা অবশ্যই দরকার। এখন বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, মানসিক বিকাশে একটা অনেক বড় প্রবলেম হয়। সেই জায়গা থেকে এই বাচ্চাদের এই খেলাধুলার পরিবেশ ঢাকা শহরে তো পাওয়াই যায় না। সেই ক্ষেত্রে বসুন্ধরা এইরকম উদ্যোগ এবং এরকম মাঠের ব্যবস্থা, এবং দেখা যাচ্ছে যে এখানে অভিভাবকদের জন্য বা বাচ্চাদের জন্য যে এই খেলার যে পরিবেশ এবং এটার কস্টিং সবকিছুই অনেক সহনীয়। এখানে বাচ্চারা অনেক ভালো পরিবেশে অনেক একটা ভালো পাচ্ছে, এবং সেটা ঢাকা শহরের কম্পারিজনে আমরা আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া অ্যাকচুয়ালি। এখানে কতদিন যাবত আপনার বাচ্চা প্রশিক্ষণ নিচ্ছে? আমার বাচ্চা খেলে 2 বছর থেকে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি 1 সপ্তাহ থেকে আসছে। রিসেন্টলি আমি এখানে বাচ্চাকে নিয়ে এসেছি। 1 সপ্তাহ তার দেখে কি মনে হচ্ছে? সে কি আগ্রহী? হ্যাঁ, অনেক আগ্রহী। এর আগে অন্য একটা ক্লাবে খেলতো আমার বাচ্চা। এখানকার কোচরা কেমন মনে হচ্ছে? ঠিকমতো কি গাইড? হ্যাঁ, এখানকার কোচ সবাই খুব সিরিয়াস। আমার বাচ্চা আগে একটা ক্লাবে খেলতো, সেখানে দেখা যেত যে হ্যাঁ খেলতো, ভালো খেলতো, বা তার চেয়েও অনেক অনেক একটু অ্যামেচার স্টাইলেরই ছিল। বাট এখানে সবাই খুব প্রফেশনাল। আমার কাছে মনে হচ্ছে যে সিনিয়র কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ বা যারা টিম ম্যানেজমেন্টে আছে সবাই খুব এখানে প্রোঅ্যাক্টিভ এবং খুবই প্রফেশনাল আমার কাছে মনে হয়েছে। আপনার সন্তানকে বড় কি ফুটবলার বানাতে চান? অ্যাকচুয়ালি ওর ইচ্ছাটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, বাট ওর ইচ্ছাটা যে ও আসলে ফুটবলার হতে চায়। অ্যাকচুয়ালি ফুটবলার হতে চায়। ও মাঝে মাঝে বলেও যে আমি যদি ইউরোপে খেলতে যেতে পারতাম বা কোনো ক্লাবে খেলতে যেতে পারতাম। আমাদের দেশে একটা কালচার রয়েছে যে বাচ্চাদেরকে ছোট থেকেই বলা হয় যে বড় হয়ে সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। তো এরকম একটা সময়ে দাঁড়িয়ে আপনার বাচ্চা যখন ছোট থেকে বলছে আমি বড় হয়ে খেলোয়াড় হতে চাই, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আমার বাচ্চাকে কখনোই ওই মেসেজটা দেই না যে তুমি বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। আমি জানতে চাই, আমি বুঝতে চাই যে আমার বাচ্চা কি হতে চায়। এখন আমি সেই দিকেই তাকে গাইড করার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই তার ইচ্ছাটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ। আপনাকে ধন্যবাদ। আই হোপ আপনার সন্তান একদিন তার স্বপ্নে পৌঁছে যাবে। আপনাকেও ধন্যবাদ, এবং বসুন্ধরা ক্লাবের উন্নতি হোক সেটা আমরা চাই। ধন্যবাদ। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে
ঢাকা শহরে, এই পাথরের শহরে কিন্তু এই খেলাধুলার ব্যবস্থা কিন্তু অনেক কম। তো সেখানে বসুন্ধরা কিংস একাডেমি এই ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, সেটাকে কিন্তু অনেক ভালোভাবে দেখছেন সবাই। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু পাশে আরো 2টি মাঠ রয়েছে। এখানে সর্বমোট 3টি মাঠ রয়েছে। কারণ হচ্ছে এখানে কিন্তু বয়সের উপর ভিত্তি করে 3টি মাঠে ফুটবল অনুশীলন চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই যে এখানে পাশে কিন্তু অভিভাবকরাও কিন্তু বসে রয়েছেন এবং তাদের সন্তানদের খেলা উপভোগ করছেন। আপনার কেমন লাগছে? আপনার সন্তান এখানে খেলছে, অনুশীলন করছে, খুব ভালো আপনি কাছ থেকে বসে লাগছে। দেখছেন। হ্যাঁ, সুন্দর খুব ভালো এখানে লাগছে। পরিবেশটা কেমন? ভালো, খুব ভালো। হ্যাঁ, এখানে আপনার সন্তান অনুশীলন করছে। আমার নাতি নাতি, আপনার নাতি অনুশীলন করছে। হ্যাঁ, কি মনে হচ্ছে, সে কি আগ্রহী খেলাধুলার প্রতি? অনেক? খুব আগ্রহী। এত নিশা, আমাকে সকালবেলা ভোর বিছানা থেকে উঠাইছে, চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, তো এখন কিন্তু আমরা দেখি যে এখনকার বাচ্চারা খেলাধুলার থেকে কিন্তু মোবাইল বা ল্যাপটপ বা যেগুলো ডিভাইস, এগুলোর বেশি বেশি আসক্ত। আসক্ত। তো সেক্ষেত্রে খেলাধুলার প্রতি যেখানে আপনার নাকি আসক্ত, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? না, মোবাইল ল্যাপটপ এদের চেয়ে এই খেলাধুলা এটা ভালো, ওগুলির চেয়ে এগুলি ভালো, খেলাধুলা ভালো। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে যে এখনকার সময় কিন্তু বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি বেশি আসক্ত। কিন্তু সেক্ষেত্রে তার যে নাতি রয়েছে সে কিন্তু এই খেলাধুলার প্রতি বেশি আসক্ত। দর্শক, এর পাশে আরেকটি মাঠ রয়েছে, আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একদমই যারা ছোট তাদের কিন্তু এখানে অনুশীলন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কোচ কিন্তু তাদেরকে গাইড করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বসুন্ধরা কিংস উন্নত মানের মাঠ, উন্নত মানের কোচের ব্যবস্থা করেছে এবং সেই সাথে এখানে কিন্তু খুদে ফুটবলারদের জন্য সকল সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এখানে এক পাশে কিন্তু অভিভাবকরা বসে আছেন এবং তাদের বাচ্চাদের, তাদের সন্তানদের কিন্তু খেলা দেখছেন। আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে খুদে ফুটবলাররা কিন্তু অনুশীলনে ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, আমরা সাধারণত এ ধরনের ফুটবল একাডেমি দেখতে পাই ইউরোপের ক্লাবগুলোতে। এখন এ ধরনের ফুটবল একাডেমি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ইউরোপিয়ান ক্লাবের আদলে তৈরি হয়েছে ফুটবল একাডেমি, যেখানে প্রশিক্ষণ নিচ্ছে খুদে ফুটবলাররা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খুদে ফুটবলাররা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। দর্শক এখানে তারা যতক্ষণ খেলছে কোচ কিন্তু তাদেরকে গাইড করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক মূলত দেশের ফুটবল পাইপলাইনকে শক্তিশালী করতেই বসুন্ধরা কিংসের এই ব্যতিক্রমী উদ্যোগ। দর্শক এখানে কিন্তু খেলাধুলার পাশাপাশি তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা রয়েছে, ফলমূলের ব্যবস্থা রয়েছে, বরফের ব্যবস্থা রয়েছে। যদি তারা ব্যথা পায় সেক্ষেত্রে কিন্তু বরফ দিয়ে সেই ব্যথা কমানো হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই কিন্তু ছোট বাচ্চারা, যাদেরকে আমরা বলতে পারি খুদে ফুটবলার, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে
বসুন্ধরা কিংস একাডেমি, এবং তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু খেলছে। অভিভাবকরাও কিন্তু তাদের খেলা দেখছেন, উপভোগ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? বড় হয়ে কি হতে চাও? ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো। কেন? আমি বড় খেলা হব, স্ট্রং হব, তারপরে তোমার এখানে খেলে কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কোচরা কেমন? ভালো কোচ। ভালো। কোচরা কি বকাঝকা দেয়? না। দর্শক দেখতে পাচ্ছিলেন আমরা একজন খুদে ফুটবলারের সাথে কথা বলছিলাম। দর্শক এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা স্পোর্টস সিটি একাডেমিতে চলছে খুদে ফুটবলারদের ফুটবল অনুশীলন। দর্শক ইউরোপিয়ান ক্লাবের আদলে ফুটবল একাডেমি শুরু করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস, যেখানে শীতের সকালবেলা অনুশীলন মাঠে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক শিশু কিশোরকে। দর্শক তাদের আগামী তারকা বানানোই যেন বসুন্ধরা কিংসের লক্ষ্য হয়ে উঠেছে। দর্শক আপনাদেরকে যদি একটু বয়সের কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, 6 থেকে 10 বছর, 11 থেকে 14 বছর এবং 15 থেকে 18 বছর বয়সীদের নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে বসুন্ধরা কিংস একাডেমি। দর্শক আমি যদি আপনাদেরকে এই একাডেমির অবস্থান সম্পর্কে একটু বলি, যে বসুন্ধরা কিংস অ্যারেনার পাশেই কিন্তু গড়ে উঠেছে এই বয়স ভিত্তিক ফুটবল একাডেমি, যেখানে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর ফুটবলাররা। আপনাদেরকে যদি প্রশিক্ষণের সময়সূচি সম্পর্কে একটু জানিয়ে রাখি, যে সপ্তাহে 5 দিন চলে এই ফুটবল প্রশিক্ষণ। প্রতি শুক্র এবং শনিবার সব বয়সের ফুটবলাররা এখানে প্রশিক্ষণ করেন। এছাড়া আরো 3 দিন বয়স ভিত্তিকের আরো 3 দিন বয়সের উপর ভিত্তি করে ভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এখানে প্রশিক্ষণ চলে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি উন্নত মানের কোচ, মাঠ এবং সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি। দর্শক বসুন্ধরা কিংস সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্য নিয়ে আবির্ভাব হয়েছে বসুন্ধরা কিংসের, এবং যাত্রা শুরুর পর থেকেই একের পর এক সাফল্যে ক্লাবটি নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে ক্লাবটি, জিতেছেন ট্রেবল শিরোপাও। আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু ছড়িয়েছে কিংসের সুনাম। ফুটবলের কাঠামোগত উন্নয়নেও বসুন্ধরা কিংস অভূতপূর্ব অবদান রেখেছে। দর্শক দক্ষিণ এশিয়ার একমাত্র ক্লাব যাদের ফ্লাড লাইট সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে, মিলেছে ফিফার অনুমোদন ও দেশের ফুটবল উন্নয়নের স্বার্থে এবার যাত্রা শুরু করেছে বসুন্ধরা ফুটবল কিংস একাডেমি। দর্শক একজন ভালো ফুটবলার গড়ে তুলতে হলে ছোট বয়স থেকেই উন্নত মানের অনুশীলনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বসুন্ধরা কিংস কিন্তু দেশের ফুটবলের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি ক্লাব। আর একইভাবে এবার আধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে কিংস একাডেমি, যে একাডেমির মাধ্যমে 6 থেকে 12 বছর, 11 থেকে 15 এবং 15 থেকে 18 বছর বয়সী তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ থাকছে। দর্শক ফুটবল বিশ্বে বসুন্ধরার অন্য সাফল্যের পর এই উদ্যোগটি দেশের ফুটবলের ভবিষ্যৎকে শক্তিশালী করবে, এমনটাই কিন্তু মনে করছেন অনেক অভিভাবকরা। দর্শক আপনাদের যদি একটু এই একাডেমির লক্ষ্য সম্পর্কে একটু বলি, একাডেমির লক্ষ্য হচ্ছে প্রতিভাবান যুবকদের আবিষ্কার এবং ফুটবলে তাদের দক্ষতা উন্নয়ন করা। বসুন্ধরা কিংসের এই নতুন উদ্যোগে যে দেশের ফুটবল কতটা উপকৃত হবে এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসুন্ধরা কিংস একাডেমি
ফুটবল একাডেমিতে এবং যেখানে চলছে খুদে ফুটবলারদের ফুটবল অনুশীলন। আপনারা দেখছেন যে ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছেন আগামীর ফুটবলাররা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোচ তাদেরকে গাইড করছে। দর্শক এর পাশের আরেকটি মাঠে যদি আপনাদেরকে নিয়ে যাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু তুলনামূলক বয়সে একটু বড় যারা তাদেরকে অনুশীলন করানো হচ্ছে। দর্শক আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে অনুশীলন চলছে এবং এর জন্য 3টি মাঠ রয়েছে। বয়সের উপর ভিত্তি করে 3টি মাঠে ফুটবল অনুশীলন চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল পায়ে রঙিন স্বপ্ন বুনছে আগামীর ফুটবলাররা। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু শুধু যারা গোলকিপার তাদেরকেও দিক নির্দেশনা দেওয়ার জন্য আলাদা কোচ রয়েছেন এবং এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা কিন্তু দেশি কোচের পাশাপাশি বিদেশি কোচের কাছেও তাদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে। দর্শক আমরা এই মুহূর্তে একজন অভিভাবককে পেয়েছি, তার সাথে যদি কথা বলি। এখানে কি আপনার সন্তান অনুশীলন করছে? জি। কেমন লাগছে এখানে এনভায়রনমেন্ট? জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে কতদিন যাবত অনুশীলন করছে? ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকেই। কি মনে হচ্ছে, মানে তার মধ্যে কি পার্থক্য এসেছে এখানে এখানে প্রশিক্ষণে ভর্তি হওয়ার আগে এবং পরে পরিবর্তন কি এসেছে? অবশ্যই অনেক পরিবর্তন আসছে, কারণ এখানে যারা কোচিং করতেছে তারা দেয়ার প্রফেশনাল। আর এখানে অ্যাকচুয়ালি আসলে এখানে একটা প্রতিষ্ঠানের সাথে যেহেতু তারা অর্গানাইজ, যেহেতু বসুন্ধরা কিংস আপনি জানেন তাদেরই ছত্রছায়াই প্রতিষ্ঠান, তো দ্যাটস ওয়াই এখানে সবাই যারা কোচিং স্টাফ দেয়ার প্রফেশনাল। তো সুতরাং প্রফেশনাল থেকে তো ভালো কিছু আসবে। এবং এখানে অনেক বাচ্চা, অবশ্যই একটা জিনিসের সমস্যা সেটা হচ্ছে আসলে মাঠের তুলনায় বাচ্চার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। অনেকেই আগ্রহী এখানে প্রশিক্ষণ নিতে। হ্যাঁ, আমরা যখন প্রথম আসছিলাম তখন ধরেন ছিল 15-20 জন, এখন তো দেখে 40-50 জন। আসলে অনেকে জানতো না, তারপর থেকে টিভিতে বা দেখার পর সোশ্যাল মিডিয়া দেখার পর আরো অনেকে আসছেন এখানে। সব মিলে এখানকার পরিবেশটা কেমন? না, সবকিছু মিলে ভালো। আগে কিন্তু আমরা এই ধরনের যে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা দেখতাম যে ইউরোপে করা হতো, ইউরোপের ক্লাবগুলোতে এই ধরনের ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো। তো এখন আমাদের দেশের মধ্যে কিন্তু আসলে এই ধরনের উন্নত মানের ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তো এই জিনিসটাকে কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ ওদের। এই ধরনের উদ্যোগ আসলে সবারই নেওয়া উচিত। বিশেষ করে বাংলাদেশে যতগুলা প্রিমিয়ার লিগ খেলে অন্তত তাদের এই উদ্যোগটা নেওয়া উচিত। তো সেই হিসাবে আসলে এটা আমি মনে করি অনেক পজিটিভ। এবং তারা যেভাবে এগিয়ে আসছে বসুন্ধরা কিংস, এর পাশাপাশি অন্যান্য ক্লাবগুলো যদি এগিয়ে আসতো তাহলে আমাদের ফুটবলের আরও অনেক উন্নয়ন হতো আর কি, এবং নতুন জেনারেশন থেকে আরও অনেক ফুটবলার তৈরি হতো। ছেলে কি বড় ফুটবলার হতে চায়? না, ওরকম কিছু না। ছেলের সাথে সাথে আমিও আসি একটু খেলি অনুশীলনের জন্য। অনুশীলনের জন্য।
ওরকম কোনো ডেস্টিনেশন নেই, শিখছে, দেখা যায় ভবিষ্যৎ তো আল্লাহ তাআলা ভালো শারীরিক জানে। স্বাস্থ্যের ওইটাই বড় জিনিস, ওই জন্যই আসা আর কি। ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে। আপনার কি মনে হয় এটা কি তার মানে ফিজিক্যালি সে উপকৃত হচ্ছে নাকি মানসিকভাবে এটা তার দুইটার ক্ষেত্রে? ফিজিক্যালি উপকৃত হচ্ছে, মেন্টালি তার পিছনে অনেক বাড়ছে, তার অনেক ধরনের যে সবার সাথে মিশতে পারছে, সে নতুন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এবং সবার একটা নতুন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হচ্ছে, আলটিমেটলি সব মিলে অনেক বেটার। এখানে অনুশীলনটা কিন্তু শীতের সকালবেলা আমরা দেখি যে বাচ্চাদেরকে তারা কিন্তু আসলে সকালবেলা অনেকে উঠতে চায় না, সকালে প্রাইভেট বা স্কুলে যেতে চায় না। তো আপনার বাচ্চার ক্ষেত্রে সকালে যে অনুশীলন করতে আসছে, মানে তাকে দেখে কি মনে হচ্ছে যে সে কি উৎসাহী? অ্যাকচুয়ালি আসলে এই জায়গায় আসার ব্যাপারে আমার চেয়ে তারই মানে অ্যাটেনশন বেশি ছিল, আগ্রহী বেশি ছিল, তো দ্যাটস ওয়াই তাকে এই জন্য তাকে ভর্তি করানো আর কি। আর অ্যাকচুয়ালি আসলে তারও একটু ফ্যাসিনেশন আছে ফুটবলের দিকে। আমি যখন দেখতাম যে এটার আগে উনি স্কুলে অনেক ধরনের টুর্নামেন্ট হতো, তখন স্কুলে ক্লাস টুর্নামেন্ট হতো, তখন আমাকে বলতো যে বাবা যাচ্ছে কিনে দাও, এটা কিনে দাও। তো দেখলাম যে তার যেহেতু এদিকে আগ্রহ আছে, দ্যাটস ওয়াই যে পেপারে অ্যাড দিল, তখন আমি এটাকে ভর্তি করে দিলাম আর কি। দর্শক, উনি যেমনটা বলছিলেন যে বসুন্ধরা কিংসের মতো বাংলাদেশের অন্য ফুটবল একাডেমিগুলো যদি এ ধরনের খুদে ফুটবলারদের, অন্য ফুটবল ক্লাবগুলো যদি বসুন্ধরা কিংসের মতো এ ধরনের খুদে ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল কিন্তু আরো এগিয়ে যাবে। আমরা কিন্তু এমনটা প্রত্যাশা রাখতেই পারি। আসলে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু খেলার মাঝে গাইড করছে কোচ, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যতক্ষণ অনুশীলন চলে কোচ কিন্তু তাদেরকে সর্বক্ষণই কিন্তু গাইড করতে থাকে। দর্শক, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি মাঠে, এবং এখানে সকাল থেকেই চলছে খুদে ফুটবলারদের অনুশীলন। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে দেশের ফুটবল পাইপলাইনকে শক্তিশালী করতেই বসুন্ধরা কিংস একাডেমি একটি ভিন্ন ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, যেটি হচ্ছে খুদে ফুটবলারদের ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা। এবং সপ্তাহে 2 দিন, শুক্র ও শনিবার কিন্তু এখানে এই খুদে ফুটবলারদের অনুশীলন চলে। দর্শক, আপনারা হয়তো জানেন যে আপনারা আপনাদের সন্তানকে বড় হয়ে আসলে কি বানাতে চান, সেটা যদি ছোট থেকেই যদি অনুশীলন করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এটি কিন্তু তাকে অনেক এগিয়ে নিয়ে যায়, তার মেধা বিকাশের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে। আমরা দেখেছি যে যাদেরকে ছোট থেকে গান শেখানো হয়, ছোট থেকে নাচ শেখানো হয়, বা ছোট থেকে কোনো কিছু শেখানো হয়, সেটা কিন্তু যে কোনো একজন বাচ্চা ভালোভাবে রপ্ত করতে পারে। তো সেক্ষেত্রে বসুন্ধরা কিংস একাডেমি এই জন্য বাচ্চাদের একেবারে ছোট 5 বছরের বাচ্চাদের জন্য এই ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তো সেক্ষেত্রে যারা বড় হয়ে ফুটবলার হতে চায়, বা যেসব বাবা মারা বড় হয়ে নিজের বাচ্চাকে ফুটবলার বানাতে চান, তো ছোট থেকেই কিন্তু তাদেরকে এই ফুটবলটাকে রপ্ত করার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাঠের বাইরেও কিন্তু অসংখ্য গাড়ি, এবং এইসব গাড়িতে করেই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানকে এখানে এনেছেন, এবং তাদের সন্তানরা যতক্ষণ এখানে অনুশীলন করছে, অভিভাবকরাও কিন্তু এখানে পাশে বসে আছেন, নিজের সন্তানের খেলা দেখছেন, উপভোগ করছেন। দর্শক, আমরা কিন্তু অনেক কম বাবা মাকেই দেখি যে ছোটবেলা থেকেই আসলে নিজের সন্তানের যে স্বপ্ন সেটাকে গুরুত্ব দিতে। আমরা এখানে অনেক বাবা মার সাথে কথা বলেছি, এবং যেটা জানতে পেরেছি যে তাদের সন্তান বড় হয়ে কি হতে চায়, সেটাকে কিন্তু তারা ছোটবেলা থেকেই অনেক গুরুত্ব সহকারে দেখছেন, এবং তাদের সন্তানের সেই স্বপ্ন পূরণের জন্য ছোটবেলা থেকেই কিন্তু তাদেরকে উন্নত প্রশিক্ষণের সংস্পর্শে নিয়ে এসেছেন, বা যেখানে প্রশিক্ষণ চলছে সেখানে ভর্তি করেছেন, যেন তাদের বাচ্চারা তাদের স্বপ্নে
পৌঁছে যেতে পারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে অনুশীলন করানো হচ্ছে। দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আপনার সন্তানকে বড় হয়ে কি বানাতে চান সেই জিনিসটা যদি ছোট থেকে সে রপ্ত করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার স্বপ্নে পৌঁছে যাওয়ার যে রাস্তা সেটি কিন্তু অনেক সহজ হয়ে যায়। দর্শক আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এখানে যে শুধু ঢাকায় যারা বসবাস করেন তারাই যে তাদের সন্তান নিয়ে যে প্রশিক্ষণ নিচ্ছে এমনটা কিন্তু নয়। এখানে অনেকে এসেছেন যে একেবারে সেই উত্তরবঙ্গ ঠাকুরগাঁও থেকে এসেছে, অনেকে রয়েছে ময়মনসিংহ থেকে এসেছে, বা অনেকেই কিন্তু রয়েছে যে ঢাকার বাইরে থেকে এখানে এসেছে। দর্শক বসুন্ধরা কিংস এখানে খুদে ফুটবলারদের যেভাবে অনুশীলনের ব্যবস্থা করেছে, উন্নত মানের মাঠ, উন্নত মানের কোচ বা উন্নত মানের সকল সুযোগ সুবিধা তারা এখানে দিচ্ছে, তো আমরা কিন্তু আশা করতে পারি যে ভবিষ্যতে একদিন এখান থেকে বেরিয়ে আসবে ভবিষ্যতের মেসি, ভবিষ্যতের রোনালদো কিংবা ভবিষ্যতের এমবাপ্পে।